আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড। তো আজকে হচ্ছে আমার চেস্ট ডে। তো গতকালকে যেহেতু আমি বললাম যে আমি ডেইলি চেষ্টা করব ব্লগ আকারে ভিডিও করার, কারণ এই জিনিসটা আমাদের দেশের মানুষ ইউজ টু না, মানে দেখতে ইউজ টু না। হয়তো বা আমরা বিদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েশন দেখি আর কি। তো একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমরা না দেখতাম তাহলে আমরা জানতাম না। ঠিক আছে, তো আমিও আমার দেশের মানুষ যারা দেখতেছে আমার ভিডিও, আমি তাদেরকে মানে রিকোয়েস্ট করবো যে তারাও জিনিসগুলো এভাবে যাতে দেখায় মানুষজন, যে না আমার ট্যালেন্ট এটা, আমার স্কিল এটা। শুধু যদি আমরা নাই দেখি তাহলে মানুষজন জানবে না যে আমাদের মধ্যে আসলে কি আছে। ছোট একটা এক্সাম্পল দিই, যেহেতু আমি ফিটনেস নিয়ে ভিডিও বানাই, তো যারা বিগিনার মানে শুরুর থেকে যারা জিম করে শুরুর দিকে, তারা না মানে নিজেকে অনেক কম মনে করে। মানে আশেপাশে মানুষজনদের যখন দেখে যে তারা ও আচ্ছা অনেক সুন্দর ফিজিক, অনেক হেভি হেভি লিফট করতেছে, তো তারা অনেক মানে লো ফিল করে, অনেক ডিমোটিভেট ফিল করে। এই জিনিসটা না মানে মোটিভেশন বা ডিমোটিভেট এটার সাথে রিলেটেড না। মানে আপনি আজকে আপনি অনেক মোটিভেটেড, আজকে জিমে গিয়ে ইচ্ছা মতো ওয়ার্কআউট করবেন, কালকে আপনি ডিমোটিভেট থাকবেন, কালকে করবেন না। তো এই জিনিসগুলো না মানে মানে কেমন জানি, মানে এই জিনিসগুলো না আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে কোনো দিনও হেল্প করবে না। জিনিসটা হচ্ছে কি আপনার একটা স্ট্রাকচারাল রুটিন থাকতে হবে, যে না আমি আমি একদিন চেস্ট, ব্যাক, আর্মস এভাবে মারবো, হয়তো বা পুশ পুল লেগস, মানে হোয়াট এভার ইট ইজ, এক একজনের এক এক রুটিন থাকে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার রুটিন আকারে এক্সারসাইজ করার। আর একটা জিনিস, মানে যাদের রুটিন বানাইতে সমস্যা হয় বা ডায়েট মেনটেন করতে অসুবিধা হয়, তারা চেষ্টা করবেন সকালের মিলটা প্র্যাকটিস করার, যে বাদ বাকি দিনেরটা পরে পরে আগে আমি সকালবেলা উঠি, আমার সকালের যে ডায়েট, আমার সকালের যে খাবারের অভ্যাস, এই জিনিসগুলো আমি চেঞ্জ করব। আপনি যদি স্টার্টিংটা একটু পরিবর্তন করতে পারেন, আমার কাছে মনে হয় যে আপনি অনেক দূর আগায় যাবেন। আপনি যদি ঘুমের থেকে উঠেই যদি আপনি আপনার ডায়েটটা নেন, তাহলে কি হবে, আপনার মনের মধ্যে একটা ইয়া থাকবে যে না আমি তো সকালবেলা একটা কাজ ভালো করছি, যে না আমি একটা পারফেক্ট মিল নিচ্ছি, ঠিক আছে, বা আমি 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 ডায়েটটা মেনটেন করছি। তখন আপনি চেষ্টা করবেন দুপুরবেলাটা ঠিক করেন। মাঝে মাঝে এক দুই দিন এদিক সেদিক হইতে পারে, কিন্তু তাই বলে আবার নিজের দোষারোপ করেন না যে না আজকে আমার কেন চেঞ্জ হলো, আজকে আমার আমি আমি আজকে কেন ভুল করলাম। ঠিক আছে, এক দুই দিন এরকম হইতে পারে, আবার জিনিসটা 3 দিনের বেশি করেন না, মানে 3-4 দিন যাতে না হয়, বা টানা 2-3 দিন যাতে না হয়। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, যে মানুষ অনেক কম মনে করে নিজেকে। মানে আসলে আমরা আমরা তো ওই যে বাইরের দেশের কন্টেন্ট দেখে অভ্যস্ত, তারা দেখায়, এই জন্য আমরা দেখছি, আমরা জানতে পারছি যে না ওই দেশে ওরকম ভালো জেনেটিক্স আছে, ওই দেশে অনেক মানে অনেক সুন্দর, যারা নর্মালি জিম করে তাদের ফিজিক অনেক সুন্দর হয়। তো ধরে নেন এগুলো তাদের ট্যালেন্ট। ঠিক আছে, তো আমাদের দেশের মানুষেরও এরকম ট্যালেন্ট আছে। আমাদের দেশে অনেকে অনেক ভালো গান গায়, অনেক অনেক ভালো স্পোর্টসের সাথে মানে অনেক ভালো খেলাধুলা করে। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা অনেক প্রাউড ফিল করি, তাই না? অনেক সময় দেখা যায় মানে সিন্ডিকেটের মধ্যে পড়ে বা অন্য অন্য কোনো নেপোটিজমের মধ্যে পড়ে হয়তো বা এই ট্যালেন্টগুলো নষ্ট হয়, বাট চেষ্টা করবেন নষ্ট না হয়। আর সবকিছু চেষ্টা করবেন যে ধৈর্য ধরা। আজকে আমি আপনাদের একটা কথা বলি, যে দেখেন শুরুর দিকে আজকে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার অনেক ভালো স্ট্রেংথ, আপনার পুল আপ ওয়েটেড পুল আপে অনেক ওয়েট নেন, এই নেন ওই নেন। এইটা তো ভাই আমি আগে করতে পারতাম না। আমার এখনো মনে আছে যে আমি যখন নতুন নতুন পুল আপ দেওয়া শুরু করতাম, ওই যে রেপস 8টা থেকে 10টা, এইটা আসতেই ধরেন যে আমার অনেক সময় লাগছে। মনে করেন আগে টানা 5টা মারতে পারতাম, আগে টানা 3টা, 7টা 8টা এরকম মারতে পারতাম। যখন আমি জিনিসটা 10টা মারতে পারতাম, আমার এখনো মনে আছে আমার 7-8 মাস লাগছে যে আমি টানা 10টা পুল আপ। চিন আপ চিন আপ মোটামুটি ইজি লাগতো, বাট পুল আপের ক্ষেত্রে কষ্ট হইতো খুব। তো তখন যদি আমি হাল ছেড়ে দিতাম, বা তখন যদি আমার কাছে মানে আমার কাছে মনে হইতো যে না আমি আমার পক্ষে সম্ভব না, এই না সে না, তো তখন আজকে আমি এই পর্যায়ে আসতাম না। ফিজিকের কথাও দেখেন, যে আমি যদি আমি তো শেয়ার করি প্রতিনিয়ত, মনে করেন শেয়ার করি যে আমার আগের কন্ডিশন কিরকম ছিল, আমার আগের ফিজিক কিরকম ছিল। ওই টাইমে যদি আমি ভিডিও বানাইতাম, আপনারা কেউ দেখতেন না, আপনারা উল্টা আরো আমরা গালিগালাজ করতেন যে আগে বডি বানায় নেয় তারপরে ভিডিও দাও,
ভিডিও দেয়, আগে আগে বডি বানা তারপরে জ্ঞান দেয়, ঠিক আছে? তো আমি যদি তখনই ছেড়ে দিতাম যে না আমার প্রোটিন ম্যানেজ করতে পারতেছি না ঠিক মতো, আমি সাপ্লিমেন্ট ম্যানেজ করতে পারতেছি না ঠিক মতো, আমার পক্ষে এটা সম্ভব না, এটা করে কি হবে, আমি তো বডি বিল্ডিং লাইনে ঢুকতেছি না, তো আজকে আপনারা আমাকে এভাবে দেখতেন না। আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমি আমি ধরেন যে এই ফিটনেস কন্টেন্ট আমি বেশি দিন হয় না আমি শুরু করছি, 2 বছর হয় আমি শুরু করছি। গত 2 বছর আগে মে মাসে খুব সম্ভবত মে বা জুনে আমি প্রথম ভিডিও দিয়েছি আমি ইউটিউবে, ফেসবুকে। তো এতদিনে আমি 800-র বেশি, 840+ ভিডিও আমি দিয়ে দিছি। একটা ভিডিও হচ্ছে মানে ওরকম ভালো ভিউ হয়নি। তো এখন যদি আমি ছেড়ে দিই তাহলে এটা পারপাস কি, যে আমি কেন শুরু করবো বা এটার আউটকামটা কি? ঠিক আছে, তো আমি চেষ্টা করতেছি, আচ্ছা রিলস দিয়ে কাজ হইতেছে না, আমি সবই বানাবো, আমি রিলসও বানাবো, আমি আমি মোটিভেশনাল কথাবার্তা বলবো, এটা করবো ওইটা। তো এটাই আর কি, মানে নিজেকে কোনোদিনও না মানে ছোট করবেন না, নিজেকে কোনোদিনও মনে মনে করবেন না যে না আমার পক্ষে সম্ভব না, আমি আমি পারবো না, এটা পারবো না, ওইটা পারবো না। যে ফিল্ডেই থাকেন না কেন, আমি শুধু এখন আমি বলতেছি কারণ হচ্ছে আমি ফিটনেস লাইনে আছি, এই জন্য আমি বলছি। আপনি যে লাইনে থাকেন, মানে আপনি লেখাপড়া করেন, আপনি বলতে পারেন যে ভাই আমার খারাপ স্টুডেন্ট, আমি ফেল করি, এই করি, ওই করি, আপনি লাইগা থাকেন, ঠিক আছে? আপনি লাইগা থাকেন, ফেল আপনি কয়দিন করবেন, কয়দিন আপনি ফেল করবেন? আমরাও ফেল করছি, কি হয়েছে? তো কমপ্লিট করছি না গ্রাজুয়েশন, তো এগুলো কোনো যায় আসে না। আপনি একদিন ফেল করবেন, 2 দিন ফেল করবেন, একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, কম্পেয়ার করার দরকার নেই মানুষের সাথে। আপনি মানুষের সাথে কম্পেয়ার করারই কোনো দরকার নেই যে না আমার ওইরকম বন্ধু অনেক ভালো করতেছে, আমার এরকম রিলেটিভরা অনেক ভালো করতেছে, আমি করতে পারতেছি না। ও সবার লাইফ সেম না। আপনি হয়তো বা যেই এনভায়রনমেন্টে আছেন, সবাই ওরকম এনভায়রনমেন্টে থাকে না। কয়েকজন শুরুই করে +5 থেকে, কয়েকজন শুরু করে -20 থেকে, ঠিক আছে? তো আরেকজনকে দেখা আপনার ওইরকম ভাবে মানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। এক একজনের লাইফের এক এক মানে ধরে নেন যে এক একজনের লাইফের আল্লাহ তাআলা পরীক্ষা করে এক এক টাইপের কোশ্চেন পেপার, কারোর সাথে কারো মিল নেই। আপনি একজনকে কপি করে আগাইতে পারবেন না, বা আপনি একজনের সাথে নিজেকে তুলনা করলে আপনিই দেখবেন পিছাই গেছেন। তো এই জিনিসগুলো ভাই আমি রিকোয়েস্ট করবো, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন, চেষ্টা করবেন নিজের দিকে ফোকাস দিতে, কিছু কিছু জিনিস করবেন যে জিনিসগুলোতে আপনি মানে স্যাটিসফাই থাকেন, ঠিক আছে? যেমন আমার ওয়ার্কআউট করতে খুব ভালো লাগে, আমার 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 ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে খুব ভালো লাগে, তো আমি চেষ্টা করি যে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যাতে এটা থেকেই আসে। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন হচ্ছে আমি প্রি ওয়ার্কআউটই বলতে গেলে যে ব্ল্যাক কফি, এটা আমি সারা জীবন মানে অলমোস্ট এভরি ডে, আমি জীবনে কোনোদিন কোনো প্রি ওয়ার্কআউট নেইনি। মানে যদি কেউ অফার করে খাওয়াইছে ওটা অন্য হিসাব জীবনের মধ্যে, বা কেউ যদি আমাকে সাজছে তো তখন আমি ট্রাই করছি, আদারওয়াইজ আমি জীবনে নিজের টাকা খরচ করে এরকম প্রি ওয়ার্কআউট কিনি। তো সারা জীবন আমি ব্ল্যাক কফি খাই ওয়ার্কআউটের আগে, এখনো খাচ্ছি, মানে ভবিষ্যতের কথা জানি না। তো এটা খাওয়ার পরে আজকে আমার চেস্টে আমার ওয়েটের ডিপসটা মারার সময় অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই আপনার তো ফুল মারতেছেন না। আমি একটা জিনিস বলি যে আমার যে স্টেশনটা, এই স্টেশনটার যে হ্যান্ডেল এটা একটু নিচে, তো ওই অ্যাঙ্গেল থেকে যখন ভিডিও করি সেই ক্ষেত্রে মনে হয় যে আমি ফুল মারতেছি না, যে সাপোজ ধরেন এরকম, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে আমার এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমি যদি বেশি দেখতে বেশি নামি সেই ক্ষেত্রে আমার পুরো লোকটা না আমার ফ্রন্ট এন্ডটা এসে পড়ে। তো এই জন্য হচ্ছে আমি ফুল মানে প্রেফার করি, মানে আমি পার্সোনালি আমার জন্য আমি প্রেফার করি না আমার জন্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনি আরেকটু বেশি দেখতে গেলে আপনার জন্য সুবিধা, তাহলে মারেন, ঠিক আছে? আমি চেষ্টা করি যে যেহেতু চেস্ট বড় মাসেল, ইনজুরি ফ্রি ট্রেনিং করার জন্য আমি চেষ্টা করি আমার লোকটা যাতে চেস্টেই থাকে।
তাহলে মনে করেন যে আননেসেসারি প্রেশার পড়বে না জয়েন্টে। আর আমার তো মনে করেন যে এলবো প্যাড, তারপরে রিস্ট প্যাড এগুলো নাই, তো এগুলো থাকলে তাহলে আমি এরকম একটা রিস্ক নিতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে এই এই মুভমেন্টটাতে আমি যদি নিচে নামি আমার পা লেগে যায় মাটি, তো যখন ওয়েট ক্যারি করি এখন নাইলে জিনিসটা খুব একটা এফেক্টিভ মনে হইতেছে না, বাট যখন ওয়েট ক্যারি করি ওই মানে যে ফোকাস দিয়ে ধরেন যে একটা সেট মারি, তখন ওই সময় মনে হয় যে ফোকাসটা চলে গেল, ঠিক আছে, মানে কেমন জানি লাগে, মনে হয় যে আউট অফ দ্য জোন। তো এই জন্য আমি ওই মোমেন্টামটা ক্যাচ করার চেষ্টা করি, আর কিছু না। এমনিতে এইসব জিনিস আসলে মানে আমার কাছে কেমন জানি মনে হয়, যদি আমি একটা মুভমেন্টে গ্রো পাই, মানে আমি যদি আমার গ্রোথটা দেখি ওই এক্সারসাইজে বা ওই মুভমেন্টে, তাহলে আমার কাছে মনে হয় যে ওই ফুল রেঞ্জ অফ মোশন এটা ওইটা সাইন্টিফিক বেস, আসলে এগুলো তখন আননেসেসারি জিনিস হয়ে যায়। তো আমি তো গ্রো দেখতেছি, তো আমার জন্য জিনিসটা কিভাবে একটা ইয়া হয় যে রং মুভমেন্ট হয়, এই জিনিসটা বুঝি না, ঠিক আছে। তো আমি বলতেছি আমার ক্ষেত্রে আমি এভাবে এনজয় করি, আমি এভাবে গ্রোথ দেখতেছি, এই জন্য আমি মারতেছি। আপনি যদি ওরকম গ্রোথ না দেখেন আর আপনার কাছে যদি মনে হয় যে না আমার মানে আপনি যদি নিজে স্যাটিসফাই না থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা মারার দরকার নেই বা এই প্যাটার্নটা ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। আবার এই কথাটা নিয়ে আবার অনেকে এই ডেড লিফট, বেঞ্চ, তারপরে স্কোয়াটের দিকে জিনিসটা অ্যাপ্লাই করেন না, কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে কারণ এগুলা ওভারঅল কম্পাউন্ড মুভমেন্ট, তো এটা কম্পাউন্ড মুভমেন্ট, কিন্তু ওইটা আর কি আপনার পুরো বডিটা মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে চলে যায় অনেক সময়। তো দেখা যায় যে আপনি যদি আননেসেসারি স্ট্রেচ করেন অনেক সময় ইনজুরি হতে পারে। আবার আবার মনে করেন যে অনেক সময় স্কোয়াটে আপনি খুব বেশি বসে গেছেন, ঠিক আছে, তখন হ্যামস্ট্রিং এর সমস্যা হতে পারে। আবার ডেড লিফটে অনেকের ব্যাক পুরো রোটেট হয়ে যায়, অনেক ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো এই জন্য আমি বলতেছি যে আপনি আপনার স্ট্যান্স অনুযায়ী ধরবেন, আপনি আপনার যে পশ্চার সেই পশ্চার অনুযায়ী ওয়ার্কআউট গুলো করার চেষ্টা করবেন। মনে করেন যে আর্নল্ডের বাইসেপস কার্ভ দেখেন, রনি কোলম্যানের ভিডিও দেখেন, তারা তো বডি বিল্ডার বা স্যাম সিলে গেছে, তাদের ওয়ার্কআউট স্যাম সিলে কিন্তু আমি জীবনে ওকে দেখি নাই যে খুব রেঞ্জ অফ মোশন মুভমেন্ট করতেছে, ঠিক আছে। এরকম আছে ওর দিক থেকে, ওর দিক থেকে যদি আপনি ইন্ডিয়ার কোনো ইনফ্লুয়েন্সারকে দেখেন, তাকে গ্রোথ দেখে দেখেন, তো দেখবেন যে সে আবার ফুল রেঞ্জ অফ মোশন দিয়ে ওয়ার্কআউট করতেছে। এক একজনের জন্য এক এক জিনিস। এখন একটা জিনিস হচ্ছে কি আপনার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, মানে আপনার নিজের সাথে কানেক্টেড, মানে আপনি একটা আছে না যে আপনার মন চাইতেছে, আপনার যেভাবে মন চাইবে আপনি সেভাবে ওয়ার্কআউট করবেন। এই জন্যই মনে করেন আমি একটা জিনিস বলি যে বডি ওয়েট এক্সারসাইজে কোনো ভুল নাই, কারণ দেখেন আপনি আপনার নিজের বডি ওয়েট ইউজ করতেছেন এই জায়গায়। এখন কি হয় যে আপনি আপনার টার্গেট থেকে যে আমি পুল আপ করবো, ঠিক আছে, এখন আপনি পুল আপের জন্য আপনার যতটুকু স্ট্রেংথ প্রডিউস করা প্রয়োজন আপনি অতটুকু স্ট্রেংথই প্রডিউস করবেন। এখন এটা নেসেসারি না যে আপনি এটা ব্যাকের থেকে নিতেছেন নাকি আপনার ফোরআর্মস থেকে নিতেছেন না বাইসেপস থেকে নিতেছেন, এটা নেসেসারি না। আপনি আপনাকে যদি আমি বলি যে আপনি 5টা পুল আপ করবেন, আপনি 5টাই করবেন যেভাবেই, ঠিক আছে। তো কোনো না কোনো মাসেল তো আপনার এঙ্গেজ হইতেছে। আপনি এটা বিগিনারদের কথা বলতেছি, আবার সেই সময় যদি আপনি যদি এই জিনিসটা আবার অনেক প্র্যাকটিস করেন, তখন না আপনি আবার আপনার মানে আনকনসিয়াস মাইন্ডে আপনি ফিল করতে পারবেন মাসেল যে না আমি এখন ব্যাক দিয়ে উঠতেছি, আমি এখন চেস্ট দিয়ে সাপোজ ধরেন যে বেঞ্চ প্রেস আপনি 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 এখন চেস্টকে কাউন্ট করতেছি, কিন্তু এটা ইনিশিয়ালি একটু টাফ হয়ে যায়, কারণ আপনি মাসেল মেমোরি শার্প থাকে না। একটা কারণে যে আপনি এক্সারসাইজটা ইউজ টু না, আপনি ইউজ টু হয়ে যান, আপনিও মাসেল মাইন্ড কানেকশন যে কি জিনিস এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে না আমি এখন চেস্টকে ফিল করবো, আমি এখন ব্যাককেই ফিল করবো, ঠিক আছে। তো এগুলো নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা ডে বাই ডে আপনি যখন একটা এক্সারসাইজ অনেক দিন যাবত করবেন, করতে 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 জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে। এখন 25 কেজিতে একটা ওয়ার্ম আপ সেট নিব, বেশি রেপ না, 10টা রেপ।
এই যে আমার মনে করেন যে ২ টা সেট মারলাম। তো একটা সেটে ৮টা রেপ আসছে, আরেকটা সেটে হচ্ছে ৭ টা আসছে। তো গত সপ্তাহে আমার ৭ টা রেপই আসছে ২ সেটে। তো আজকে একটা রেপ বেশি আমি মারতে পারছি। তো অনেক সময় দেখা যায় না যে আমরা বডির যে প্রোগ্রেসটা আছে, এই প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারতেছি না। যে মনে হয় যে না ৩ মাস ৪ মাস হয়ে গেছে, বডি তো কোনো গ্রো দেখতেছি না। এই যে আপনি যে পারফরম্যান্সটা যখন ট্র্যাকে রাখা শুরু করবেন না যে না আগে আমি ১০ কেজি উঠাইতে পারতাম, এখন আমি ২০ কেজি পারি। তো কেন পারেন? আপনার ওই জায়গাটা ড্যামেজের পরে রিপেয়ার হইছে, ওই জায়গায় স্ট্রেংথ আসছে, মাসল আসছে। ঠিক আছে? তো এইটা একটা পয়েন্ট কিন্তু যে আপনি তাইলে প্রোগ্রেসের দিকেই আছেন। তো অনেক সময় ভিজিবল হয় না। অনেক সময় যে ফিজিকের যে চেঞ্জ, এই চেঞ্জটা ভিজিবল হয় না। কারণ প্রতিদিনই হচ্ছে আমরা নিজেদের দেখি। তো এই জিনিসটা তখন চোখে পড়ে না। তো এইসব জিনিসগুলো এইজন্যই আমি বলি শুধু ডায়েট না আপনার ওয়ার্কআউটটাও আপনি ট্র্যাকে রাখার চেষ্টা করবেন। তো এরপরে হচ্ছে আমি বেসিক পুশ আপ মারবো। আর আমার চেস্টের জন্য পুশ আপ আমাকে মানে অনেক হেল্প করছে। ঠিক আছে? চেস্টের গ্রোথের জন্য। তো এই জিনিসটা আপনারা এড করতে পারেন। সুপার সেট হিসেবে মারতে পারেন, ওয়ার্কআউটের লাস্টে মারতে পারেন। বডি ওয়েট বা ওয়েট পুশ আপ মানে যেভাবে পারেন ওভাবে মারতে পারেন। হুহ! শোল্ডারের যে সাইডের পার্টটা আছে এই পার্টটা ট্রেন করব। তো এতক্ষণ আমি যত এক্সারসাইজ করলাম মানে যত তো না ২ টা এক্সারসাইজই করছি পুশ আপ আর মানে ডিপস। সেটাতে আমার ডিরেক্টলি চেস্ট, ফ্রন্ট ডেল্ট আর ট্রাইসেপস এনগেজ হইছে। আর সাইড ডেল্টটা সবসময় মানে মানে বডি ওয়েট এক্সারসাইজে এটা খুবই মনে করেন যে ওভাবে টার্গেট করা যায় না। তো এইজন্য আমি একটা এক্সারসাইজ রাখছি যাতে এই মাসলটা আমার মানে এই মাসলটা আমার যাতে উইক না থাকে। তো এটারও ২ সেট মানে টিল ফেলিয়ার। ওহ! তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক। আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও।